নমস্কার বন্ধু, আজ আপনাদের বাংলায় যে কেদারনাথ মন্দির গড়ে উঠেছে কলকাতায়, কেদারনাথের আদলে সেই মন্দিরে নিয়ে যাব। মন্দিরটি কোথায় গড়ে উঠেছে আজ আমি মেট্রো করে প্রথমে যাব দমদম, দমদম থেকে অটো করে যাব দমদম হনুমান মন্দির, সেইখান থেকে আপনাদের নিয়ে যাব অজয়নগর। এই নন্দী বাবাজি বিরাজ করছে আর নন্দী বাবাজির পাশেই ত্রিশূল রয়েছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, পুরো পাথর দ্বারা নির্মিত। চলুন মন্দিরে প্রবেশ। দেখুন কেদারনাথের মূর্তি যেরকম, আর এখানে ত্রিশূল রয়েছে, পুজো হচ্ছে সকাল সকাল। আর আপনার নাম? আমার নাম বিবেকানন্দ অধিকারী। আচ্ছা, আপনি এই যে পুরনো মন্দিরে কত বছর ধরে পুজো করছেন? পুরনো মন্দির দীর্ঘদিন আগে আমি প্রায় 10 বছর ধরে 10-12 বছর হবে। আচ্ছা, এই মন্দিরটা কবে হয়েছে? এইটা আমাদের 23 তারিখে হয়েছে। হঠাৎ কেদারনাথের আদলে এরকম মনে হলো কেন? প্রচুর ভক্ত, ভোলে বাবার প্রচুর ভক্ত, যারা সবসময় বলে এখানে একটা ভালো মন্দির নাই। তো আমাদের এখানে যারা জগন্নাথ ভবনের ছিল, যারা আমাদের এখানকার কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত, তিনার উদ্যোগ, আমাদের সঞ্জয় দা তিনিও উদ্যোগ, তারা উদ্যোগ নিয়ে এই মন্দিরটা এই কেদারনাথ করেছে। পুরো কেদারনাথের আদলেই করেছেন। দেখুন বাসুকিনাথ গাছ থেকে নমস্কার বন্ধু, আজ রবীন্দ্র সরোবর থেকে মেট্রো করে যাব দমদম মেট্রো স্টেশন। দমদম মেট্রো স্টেশন থেকে এবং আপনারা শিয়ালদা হয়েও দমদমে আসতে পারেন, এবং আপনারা এসপ্ল্যানেড থেকেও দমদমে যেতে পারেন। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে দমদম অজয়নগর, যে নতুন মন্দির গড়ে উঠেছে কেদারনাথ, সেখানে নিয়ে যাব এবং দর্শন করাবো কেদারনাথের আদলে। এবং চলুন সেখানে কখন পুজো দেওয়ার ব্যবস্থা, কটায় খোলে এবং কি ভোগের ব্যবস্থা, মন্দিরে কিভাবে যোগাযোগ করবে, সব কিছু নিয়ে গিয়ে আপনাদের এক ব্লকের মাধ্যমে তুলে ধরব। চলুন আজ আপনাদের নিয়ে যাই এই মেট্রো করে। আজ আমার গন্তব্যস্থল প্রথমে হচ্ছে দমদম। দমদম থেকে বেরিয়ে অটো বা বাসে করে, অটো করে যেতে গেলে 12 টাকা লাগে। ও পুরাতন যে হনুমান মন্দির আছে সেইখান থেকে রিক্সা করে আপনাদের নিয়ে যাব। চলুন আজ স্কিপ করবেন না, দেখবেন। এই হলো দমদম স্টেশন থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। এইভাবে এবারে সোজা যেতে হবে। এই সোজা আপনারা যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে এখান থেকে লোকাল ট্রেন থেকেও বেরোনো যায়, মেট্রো থেকে বেরোনো যায়, সোজা পোলের নিচে এখান থেকে লোকাল ট্রেন দিয়েও বেরিয়ে চলে যাওয়া যায়। এই রাস্তা থেকে কিছুটা হেঁটে গিয়ে এই হলো অটো স্ট্যান্ড। আজ আপনাদের এইখান থেকে নিয়ে যাব। অটো ভাড়া পড়বে হনুমান মন্দির পর্যন্ত 12 টাকা। 12 টাকা দিয়ে আজ নিয়ে যাব হনুমান মন্দির। অটোতে করে ঠিক হনুমান মন্দিরের কাছে নেমে যাবেন। এই হলো দমদমের হনুমান মন্দির, শ্রী দমদম হনুমান মন্দির। দেখুন খুব জাগ্রত এই হনুমান মন্দির। যেতে যেতে এই হনুমান মন্দিরটাও আপনারা দর্শন করে নেবেন। হচ্ছে রিক্সা ছাড়ে এরা নিয়ে যাবে অজয়নগরে কেদারনাথ মন্দিরে। আর এই হনুমান মন্দিরের পাশ থেকেই
আর এখানে একটা টাওয়ার আছে। এবারে চলে যাবেন ওই মন্দিরে, নতুন মন্দির হয়েছে, চলুন নিয়ে। 25 টাকা ভাড়া নেবে অজয়নগর যেতে। অজয়নগরে বলবেন অজয়নগর কেদারনাথ মন্দির, 32 টাকা ভাড়া। একজনও গেলে 25, দুজনও গেলে 25 টাকা ভাড়া। 25 টাকা ভাড়া নেবে, চলুন 25 টাকা। এই টাওয়ারের পাশ দিয়েই চলে যাবে, দেখুন এই টাওয়ার, আর এই হচ্ছে সেই খাল। বাগজোলা খালের পাশ দিয়েই চলে যেতে হবে, পুরো এই খালের পাশ থেকে যেতে হবে। খালটা যদি সংস্কার করে আরও সুন্দর লাগবে, চলুন আজ নিয়ে যাই। এই খালের পাশ দিয়ে চলে যাবে, এই হচ্ছে বাগজোলা খালের পাশ দিয়ে চলে যাবে। আপনারা নাগের বাজার হয়েও আসতে পারে, হ্যাঁ বাইপাস দিয়ে নাগের বাজার হয়ে চলে আসবে, এইভাবে চলে আসবে। কেদারনাথ মন্দির আজ নিয়ে যাচ্ছি, নতুন হয়েছে অজয়নগরে কেদারনাথ মন্দির। হচ্ছে অজয়নগরের কেদারনাথ মন্দিরে এনেছি আজ আপনাদের, চলুন। নতুন গড়ে উঠে এই মন্দিরের তোরণ দেখুন কত সুন্দরভাবে তোরণ করেছে। এখানে শিব পার্বতী এবং গণেশ জননী সঙ্গে নিয়ে আছে, আর পাশে কার্তিক আছে, আর গণেশ আর শিবজি। আর এখানে দেখুন শিব নন্দীর পিঠে চড়ে আছে, আর শিব পার্বতীকে সিঁদুর দিয়ে পড়াচ্ছে। এখানে শিব নন্দীর পিঠে, এখানে কত সুন্দরভাবে এই তোরণ গড়ে তুলেছে। সান ভ্যালি বলে একটা বিল্ডিং আছে, আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিয়েছে। আর এই হচ্ছে 18 নম্বর ওয়ার্ড, এই 18 নম্বর ওয়ার্ড, আর নেতাজি সুভাষচন্দ্র বোস আর সান ভ্যালি হচ্ছে বিল্ডিংয়ের পাশেই এই মন্দির গড়ে উঠে। গেটটা দেখুন কত সুন্দরভাবে এই তোরণ গড়ে তুলেছে, দেখে মুগ্ধ হবেন। একইভাবে এই গেট গড়ে উঠেছে। এখানে হচ্ছে জগদ্ধাত্রী ভবন বলে উল্লেখ করা আছে, এখান থেকেও প্রবেশ করা যায়। আর তোরণখানা দেখার মতন। আর এখানে অঙ্কন করেছে জগদ্ধাত্রী ভবনে, আর জগদ্ধাত্রী ভবনটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ডে। আর দেখুন পুরো সাদা কালার দিয়ে তৈরি করা এই জগদ্ধাত্রী ভবন, এখানে জগদ্ধাত্রী। আর এখানে কিন্তু ঘাস নয়, এটা গালিচা পাতা আছে। আর এই হলো জগদ্ধাত্রী ভবন, সেটাও তুলে ধরছি, কত বড় জগদ্ধাত্রী ভবন, দেখে মুগ্ধ হবে। এই জগদ্ধাত্রী ভবনে সামাজিক কাজ হয়ে থাকে। এখানে বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, এই ধরনের সামাজিক অনুষ্ঠান কাজ করা হয় খুবই স্বল্প মূল্যে। তার পাশে যে আছে সেখানে জগদ্ধাত্রী পুজো হয়। এই হলো জগদ্ধাত্রী ভবন, গালিচা পাতা সাজানো। আর এখানে হচ্ছে জগদ্ধাত্রী ভবনের পাশেই জগদ্ধাত্রী দালান আছে, এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এইখানেই একটা ছোট মন্দির ছিল। আর এইখানে দেখুন কেদারনাথের আদলে মন্দির তৈরি হয়েছে, কেদারনাথ মন্দির তৈরি হয়েছে, পুরো পাথর দ্বারা নির্মিত। দুদিকে দুটো মূর্তি মর্তায়ন রয়েছে, জয় শ্রী কেদার বলে উল্লেখ করা রয়েছে দেখুন। আর এখানে পুরো ধ্বজা উঠছে। আপনাদের যাদের কেদারনাথ যাওয়ার ক্ষমতা নেই তারা এখানে এসে কেদারনাথ দর্শন করতে পারে। দেখুন এখানে হচ্ছে কেদারনাথ মন্দির, দমদম। আর মুখেই নন্দী বাবাজি বিরাজ করছে, আর নন্দী বাবাজির পাশেই ত্রিশূল রয়েছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, পুরো পাথর দ্বারা নির্মিত। চলুন মন্দিরে প্রবেশ করে দেখুন।
কেদারনাথের মূর্তি যেরকম, আর এখানে ত্রিশূল রয়েছে, পুজো হচ্ছে সকাল সকাল। আর নাগরাজজি, বাসুদেব নাগরাজজি সেই গাছের মধ্যে দিয়ে উঠেছে, দেখুন জড়িয়ে গাছের দিয়ে। আর পুরো যেভাবে কেদারনাথের লিঙ্গ সেইভাবে এখানে গড়ে উঠেছে, দেখলে মুগ্ধ হয়ে যাবে। পাশে একখানা শিবলিঙ্গ আছে এবং মন্দিরটি দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্নগর অজয়নগরে কাছে হয়েছে। 2026 23শে এপ্রিল ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মূল মন্দির আদলে, কেদারনাথের আদলে এই মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের গঠন প্রতিষ্ঠা শিবলিঙ্গ উত্তরে স্থিত উত্তরাখণ্ডের কেদারনাথের সঙ্গে দৃশ্যমান করা হয়েছে। স্থানীয়রা বলছে বাংলার কেদারনাথ হিসাবে পরিচিত। আকৃতিটি হয়েছে উত্তরাখণ্ডে হিমালয় অবস্থিত মূল কেদারনাথের আদলে তৈরি। এখানে পুজো হচ্ছে, পণ্ডিত মশাই পুজো করছে সকাল সকাল, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন পণ্ডিত মশাই আরতি করছে। এই যে ভবনটা আছে, এইটা সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, এই জগদ্ধাত্রী ভবন। আর এইখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। আর এই হলো নতুন কেদারনাথ ভবন। দেখুন পুরো কেদারনাথের আদলে তৈরি হয়েছে, কত সুন্দরভাবে এই কেদারনাথ ভবন গড়ে উঠেছে। জলাশয়, আর এইটা রাত্রির বেলা এলে খুব ভালো লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে লাইটিংয়ে। মন্দির, আপনারা এই কেদারনাথ মন্দিরে আসবেন, এসে এখানে মন্দিরে এসে যোগাযোগ করবেন পণ্ডিত মশাইয়ের সঙ্গে। আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে সকাল সকাল পুজো হয়ে যায়, এখানে পণ্ডিত মশাই সব কিছু, এখানে দেখুন পুজো দিচ্ছে। আপনার নাম? আমার নাম বিবেকানন্দ অধিকারী। আচ্ছা, আপনি এই যে পুরনো মন্দিরে কত বছর ধরে পুজো করছেন? পুরনো মন্দির দীর্ঘদিন ধরে। আমি প্রায় 10 বছর ধরে। 10-12 বছর হবে। আচ্ছা, এই মন্দিরটা কবে হয়েছে? এটা আমাদের 23 তারিখে উদ্বোধন। 23 তারিখে হয়েছে। হঠাৎ কেদারনাথের আদলে এরকম মনে হলো কেন? প্রচুর ভক্ত, ভোলে বাবার প্রচুর ভক্ত, যারা সবসময় বলে এখানে একটা ভালো মন্দির নাই, ভালো মন্দির নাই। তো আমাদের এখানে যারা জগদ্ধাত্রী ভবনের ছিল, ছাড়া আমাদের এখানকার কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত, তিনার উদ্যোগ, আমাদের সঞ্জয় দা তিনিও উদ্যোগ, তারা উদ্যোগ নিয়ে এই মন্দিরটা, এই কেদারনাথ করেছে। পুরো কেদারনাথের আদলেই করেছেন। দেখুন বাসুকি নাগ গাছ থেকে উঠে করছে। আর এখানে দেখুন আপনি পুরো কেদারনাথ যেরকম ভীম যখন চেপে ধরেছিল, তখন এই স্তম্ভটা এইভাবেই থেকে গিয়েছিল। আর এখানে দেখুন শিবলিঙ্গ বিরাজ করছে, আর হচ্ছে নন্দী বাবাজি বিরাজ করছে। আচ্ছা, এইটা তো সেই কেদারনাথ মন্দির ইতিহাস মূলত হিন্দু পুরাণের সঙ্গে জড়িত। বলা হয় মহাভারতের যুদ্ধের পর পাপমোচনের জন্য ভগবান শিবের সন্ধানে বের হন, কিন্তু শিব তাদের এড়াতে গরুর নন্দী রূপে লুকিয়ে পড়েন। ভীম সেই গরুর লেজ ধরে গেলে শিব মাটির নিচে বিলীন হয়ে যায়। পরে তার দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকট হয়। এই কেদারনাথ তার কুঁজ বা পিঠ দেখা যায় বলে বিশ্বাস করা হয়। এই কারণেই কেদারনাথকে পঞ্চকেদর এর অন্যতম প্রধান তীর্থস্থান বলা হয়।
তখন মহাদেব, এটা পুরো সাড়ে হ্যাঁ ষাঁড়ের এটা ষাঁড়ের পিষ্ট। পিষ্ট, মানে তখন ও ঢুকে গিয়েছিল, তখন ভীম চেপে ধরেছে, তখন মানে মহাদেব ভীমের ভক্তি দেখে তখন মহাদেব দেখা দিয়েছিল। তারপরে হচ্ছে পাণ্ডবদের পাপ মোচন হয়েছিল। এই হচ্ছে কাহিনী। তা আপনি এখানে সবাইকে আসার আহ্বান করুন। হ্যাঁ, এখানে মোটামুটি সবাই আসুন, কেন সবার বাকি আমরা কেদারনাথ হচ্ছে আমাদের জ্যোতির্লিঙ্গ স্থান, হ্যাঁ। যেখানে আমরা সবাই গেলে তো ভালো, কিন্তু সেখানে যারা পৌঁছাতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো, ওখানে যাওয়া শারীরিক মানসিক অনেক রকমের সমস্যা আছে, তো সেই সব বিষয়ে যারা যেতে পারবেন না তাদের অনুরোধ করবো আমাদের এখানে এসে কেদারনাথের দর্শন করুন। আর যাদের বয়স্ক লোক তাদেরও, বয়স্ক লোক, যারা হার্টের পেশেন্ট, অক্ষম, যারা ওখানে তো গেলে তোমাকে 22 থেকে 26 ঘন্টা হেঁটে যেতে হবে, হ্যাঁ, তো সেটা সবার পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে এসে তারা বাবার দর্শন করে যান, তার জীবন সফল করুন, সুন্দর জীবন তৈরি হোক ভোলে বাবার আশীর্বাদে। আমাদের ভোলে বাবা হচ্ছে অল্পতে সন্তুষ্ট, নমঃ শিবায় বললে ভোলে বাবা সন্তুষ্ট। আচ্ছা, এখানে দাক্ষিণ্য সেরকম কিছু নেই? দক্ষিণে আচ্ছা, আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে কেউ এখানে পুজো দিতে আসে, সেটা আপনি টাইমটা বলে দেবেন। আর এটা খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে 12টা, আর হচ্ছে বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। আর এখানে মেন অনুষ্ঠান হচ্ছে শিব পুজো, শিবরাত্রি, নীলষষ্ঠী, শ্রাবণ মাস, শ্রাবণ সোমবার, দূর দূরান্ত থেকে এখানে চৈত্র মাস, নীলষষ্ঠী, এইগুলো পুজো হয় এবং রোজ পুজো হচ্ছে। আপনারা যারা ভিড়, এখন প্রচুর ভিড় হয় সন্ধ্যার সময়টা, তো যারা ভিড় এড়াতে চান তারা যে কোনো দিন আসতে পারে। আর এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে। ভোগের ব্যবস্থা আছে। আমাদের সোমবার বিকেলবেলা এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হয় বিনামূল্যে। আর আমাদের দক্ষিণের কোনো ব্যাপার নেই, যে যা দেবে সেটাই দেবে। আর রাত্রির বেলা এলে তো খুব ভালো লাগবে, আরো দেখতে জ্বলবে, তখন আরো ভালো লাগবে। তো সবাই আসুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কেদারনাথ দর্শনের জন্য। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে। তো যে কেদারনাথে যে ষাঁড়ের যে পৃষ্ঠটা, সেইটা পুরো একদম স্তম্ভভাবে এটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কিছুদিন আগে। আর এখানে বাসুকী নাগ রয়েছে, আর এখানে রয়েছে আপনার নীলকণ্ঠ শিব, আর হচ্ছে নন্দী বাবাজি এই মন্দির। আর ত্রিশূল দেখুন, আর মন্দিরে পুরো কেদারনাথের আদলে দরজা হয়েছে, আর কেদারনাথের আদলে পুরো গড়ে তুলেছে এই ওয়ালগুলো কত সুন্দরভাবে সব এখানে। আর এই ফ্যানগুলো 24 ঘন্টা চলবে এখানে। এখানে দেখুন মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। আর কখন খোলে কখন বন্ধ হয় সবই বলে দিয়েছে, কি অনুষ্ঠান হয়। আপনারা আসবেন এই নতুন মন্দিরে, আসতে কোনো অসুবিধা নেই, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। নমস্কার বন্ধু, আজ আপনাদের কেদারনাথ মন্দিরে এনেছি। দমদম অজয়নগরে অবস্থিত। কিভাবে আসতে হয় দমদম স্টেশন থেকে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি, এবং পণ্ডিতজিও বলে দিয়েছে এই মন্দিরে কিভাবে আসতে হয়, কখন খোলে কখন বন্ধ হয়, আর কী অনুষ্ঠান হয়। আর কেদারনাথের আদলে যাদের কেদারনাথ যাওয়ার ক্ষমতা নেই তারা এখানে এসে পুজো নিবেদন করতে পারেন। এবং ফোন নাম্বার দিয়ে বন্ধু বলবো, এই ছোট্ট ব্লগটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। এই যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে কেদারনাথ মন্দির গড়ে উঠেছে কেদারনাথের আদলে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা কেদারনাথ, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় নন্দীজি বলে আমি এখানে শেষ করে আপনাদের নমস্কার জানিয়ে এটা শেষ করলাম।